আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা ছিল রাতের ভিডিও। আমি অলরেডি বোনের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সকাল বেলার ভিডিও। আমি আসলে সকাল থেকেই শুরু করলাম আজকে। আমি অনেকগুলা কাপড় ধুয়েছিলাম, সেগুলো ছাদে দিয়েছিলাম রোদে। তো সেগুলো শুকিয়ে গেছে। চিন্তা করলাম সকাল সকাল নিয়ে আসি। আর নয়তো দিনের বেলা যেই বাতাস আসে সেগুলোতে আবার ময়লা হয়ে যাবে। আজকে আসলে তেমন কিছু রান্না করব না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আপনি কী খাবেন? তো সে বলল আলু ভর্তা, ডাল কিংবা ভর্তা-টর্তা কিছু করো ঝাল করে। যদিও আমাকে শুটকি ভর্তা করতে বলেছিল, বাট আমি শুটকি ভর্তাটা তেমন একটা ভালো পারি না। তো যার কারণে আমি বালাচাও ভর্তাটা করব আর আলু ভর্তা, ডাল করব। ওরা যে গেমসটা খেলতেছে এটার নাম আমি আসলে বলতে পারবো না। আমার কাছে মনে হয় কাবাডি খেলতেছে, হাডুডু তো অবশ্যই না। তো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওরা আসলে কি খেলতেছে। এটা আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আসলে কি গেমস। আমি মাঝে মাঝেই এখানে রান্নাঘরের পাশে এসে দাঁড়ায় থাকি, কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট ওদের খেলাগুলো দেখি। দেখার পরে আমার কাছে খুব ভালো লাগে, শৈশবের কথা মনে পড়ে যায়। আর গ্রামে গেলে অবশ্যই বাচ্চাদের সাথে কিংবা মেয়েরা সবাই মিলে খেলা হয়, কিন্তু এখন যেহেতু ঢাকায় থাকি সেহেতু এই খেলাগুলোকে খুব বেশি মিস করি। আমরা ছোটোবেলায় চাচাতো বোন, মামাতো বোন সবাই মিলে একসাথে চাঁদনি রাতে কিংবা এমনিতেও বিকালবেলা খেলতাম। তো এটার কথা মনে পড়ে যায় মাঝে মাঝেই যে ছোটোবেলাটা কত ভালো ছিল, কত আনন্দের কাটতো, কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। তো এখন সব কিছুর দায়িত্ব, টেনশন সব কিছু নিয়ে মনে হয় যে না শৈশবে আবার ফিরে যাই। তো যাই হোক, ব্যাক টু ওয়ার্ক। তো এদিকে আমি ছাদে গিয়েছিলাম, কারি পাতা নিয়ে আসলাম এক দৌড় দিয়ে গিয়ে। এদিকে ডালটা পাকার দিব, আপনাদের এলাকায় কি বলে আমি বলতে পারবো না, বাট আমাদের দিকে এটাই বলে। তো আমি ফাস্টফোড়ন নিয়েছি এখানে, রসুন আর পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে ডালটা পাকা দিয়ে নিলাম। ডালের ঘ্রাণটা এত সুন্দর আসছে যা বলার বাইরে। মানে তখনই আমার খেতে ইচ্ছা করতেছিল, এমন একটা সুন্দর স্মেল আসতেছে। আর কারি পাতার স্মেলটা যারা যারা পছন্দ করেন তাদের তো অবশ্যই ফেভারিট অনেক বেশি। তো আমার বালাচাও ভর্তাটা থেকে হয়ে গেছে। আসলে কোরবানির ঈদে যেটা হয় সেটা হচ্ছে গরুর গোস্ত খেতে খেতে মানুষ খুব অভক্তি হয়ে যায়, গরুর গোস্ত খেতে খেতে খুব বিরক্ত হয়ে যায় তখন মানুষ হচ্ছে ভর্তা, ভাজি, সবজি, মাছ এগুলা খাওয়ার চেষ্টা করে, কারণ অনেক দিন থেকেই কোরবানির আগের থেকেই মাংস খাওয়া শুরু হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আপনি কী খাবেন, সে বলতেছে যে ঝাল টাইপের কিছু ভর্তা করো, ভালো হবে। তো আমি শুটকির ভর্তাটা ভালো করে পারি না, যার কারণে আমি আলু ভর্তা আর হচ্ছে ডাল ভুনা করছি আর বালাচাটা ভর্তা করছি। আমি ডালটা ভর্তা করতাম, বাট ডাল ভর্তা করলে সব একদম শুকনা শুকনা হয়ে যায়। আর এখন আমার হাতে অনেক কাজ আছে, যার কারণে আমার শর্টকাট এগুলা করতেছি। কারণ কালকে রাতে যেই মুরগিটা নিয়ে আসছি, হাঁস মুরগি নিয়ে আসলাম বোনের বাসা থেকে, সেগুলো হচ্ছে আমাকে রেডি করে পিস পিস করে দেন কেটে ফ্রিজে রাখতে হবে। কারণ অলরেডি এগুলো যদি আমি এখন ফ্রিজে না রাখি, অফিস যদি শুরু হয়ে যায় তখন আমার জন্য এগুলো অনেক বেশি কষ্টের হয়ে যাবে। আর তখন আমার মানে তখনকার কাজটা ইজি করার জন্যই আসলে এখন আমি এই জিনিসগুলো সুন্দরভাবে কেটে দেন আলাদা আলাদা করে প্যাক করে রেখে দিব আর কি। এদিকে আমার রান্না শেষ, খাওয়াও শুরু হয়ে গেছে। খাবারটা খুবই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে। এমনকি কারি পাতার যে স্মেলটা এটা ডালের মধ্যে পরিপূর্ণ সুন্দর আসছে, যার কারণে খুব ভালো লাগতেছিল। তো আমি কি কি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মুরগি ছিল 2টা, হাঁস ছিল 1টা। তো এগুলো নিয়ে আসছি, কিন্তু হাঁস আসলে তেমন একটা ক্লিন না, মোটামুটি ক্লিন করা। আর মুরগিগুলো পুরোপুরি ক্লিন করা। এগুলো এখনও আইস দিয়ে মানে টোটালি ভর্তি। এগুলাকে আইস করার পরে, নর্মাল করার পরে এগুলোকে কেটে খুব ছোট করব না, একটা মুরগিকে 4 পিস করব, হাঁসটাকে হয়তো বা 4 পিস করব, করে দেন আলাদা আলাদা পলিতে রেখে দিব। গ্রামের জিনিসগুলো আসলে খুব ভালো লাগে। শহরের যে জিনিসগুলো আছে সেগুলোতে আমি গ্রামের ফিলটা পাই না, গ্রামের টেস্টটাও পাই না। তো এই জন্য এগুলো দেশের থেকে আনা হয়েছে। যে ঢাকার যে মুরগি হাঁস আছে সেগুলোর মধ্যে আমি সেই টেস্ট পাই না। মনে হয় যে মাংস দিয়েই ভর্তি, একদম ভাতের মতো লাগে টেস্ট। এই জন্য বাড়ির থেকে কিছু জিনিস আনানো হয়েছে যেগুলো হচ্ছে অনেকদিন রেখে দেন খাওয়া যাবে। যেহেতু অনেক বেশি জিনিস না, সো অনেক দিন খাওয়ার পসিবিলিটি নাই, কিছুদিন খাইলেই শেষ হয়ে যাবে। যেহেতু কোরবানির ঈদ সেহেতু আমি মাংস অলরেডি নিয়ে আসি শ্বশুরবাড়ির থেকে। আরও এখানে হাঁস মুরগি ইনশাল্লাহ মোটামুটি কয়েকদিন যাবে। আর তারপর হয়তো বা ঢাকা থেকে কিছু কিনতে হবে। জীবনে কিছু শিখি আর না শিখি, ইনশাল্লাহ রান্না বান্না কাটাকুটি সব কিছু শিখিয়েছে আমার মা।
মানে আমাদের মধ্যে কোনো রকমের কোনো কিছু কমতি রাখে না শেখার, এটা পারি না ওইটা পারি না এরকম কিছুই নাই। আলহামদুলিল্লাহ সব কিছুই একটু একটু টুকটাক পারি। মুরগিটা আমি সুন্দরভাবে কেটে 4 পিস করে ফেলবো। মুরগিটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে, এটাতে মানে আর ক্লিন করার কিছুই নেই, আমি জাস্ট ধুয়েই বসায় দিতে পারবো, এত সুন্দর করে ক্লিন করে দিয়েছে। ঘিলা কলিজাগুলোও সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। তো এই প্রসেসিং জিনিসটা মানে খুবই সুন্দর হয়েছে। তো এই ঘিলাটা ভিতরে ছিল, এখনও পর্যন্ত ডিপ রয়ে গেছে, তেমন একটা নর্মাল হয় নাই। বাট আমার হাতে টাইম নেই, আমার আরও কাজ আছে, যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে এগুলা কেটে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কিংবা দেখছেন, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আর সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।